আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কেমিস্ট্রি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে অ্যালকিন প্রস্তুত করা হয় এবং অ্যালকিনের কিভাবে শিল্প উৎপাদন করা হয়। এখানে আমি অ্যালকিনের 6টি প্রস্তুত প্রণালী রেডি করেছি। আজকে আমরা 6টি পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুত আমরা শিখব। প্রথমে আমরা পরীক্ষাগারে অ্যালকিন প্রস্তুত করব, তারপরে অ্যালকিন বাণিজ্যিকভাবে শিল্প উৎপাদন কিভাবে করা হয়, আরও আমরা 5টি পদ্ধতি শিখব। তো শুরুতেই আমরা শিখব পরীক্ষাগারে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা হয়। 1 নম্বর, অ্যালকিন আর সি পরীক্ষাগারে সাধারণত অ্যালকোহলকে নিরোধক পদার্থ গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে পরীক্ষাগারে অ্যালকোহল আর CH3CH2OH অ্যালকোহল নিলাম, অ্যালকোহল, তারপরে আমরা এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেব। বলা হচ্ছে 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করলে এখানে যে সালফিউরিক অ্যাসিড আছে এটা ঠিক আমাদের এটা ভেঙে গিয়ে হবে HOSO3H। তাহলে এইখান থেকে OH আর এইখান থেকে H মিলে উৎপন্ন হবে আমার পানি। তাহলে এখানে হবে আর CH2 ডবল বন্ধন CH2 অ্যালকিন প্লাস হবে আমার পানি উৎপন্ন হবে। তাহলে বন্ধুরা এটাই হলো পরীক্ষাগারে অ্যালকিনের প্রস্তুত প্রণালী। তাহলে পরীক্ষাগারে আমরা কি বলবো? আমরা বলবো যে পরীক্ষাগারে সাধারণত অ্যালকোহল এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডকে কি করতে হবে? 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা অ্যালকিন উৎপন্ন পেয়ে যাব। এখন যদি আমরা কি দিই, एग्जांपल হিসেবে দিই CH3CH2OH আমরা ইথানল দিলাম। তাহলে ইথানলকে আমরা কি করব? গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ কি করব? 160 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। তাহলে এখান থেকে কি হবে? এক অণু পানি বিয়োজিত হবে। কারণ হচ্ছে নিরোধক পদার্থ সালফিউরিক অ্যাসিড, এর কাজ হচ্ছে পানিকে অপসারণ করা। তাহলে এখানে পানি অপসারিত হয়ে আমার উৎপন্ন হবে CH2, অর্থাৎ এখানে এক অণু পানি বিয়োজিত হয়ে যাবে। তাহলে CH2 ডাবল বন্ধন CH2, তাহলে এই আমাদের অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা শিখলাম কিভাবে পরীক্ষাগারে অ্যালকিন প্রস্তুত করা হয়। এরপরে আমরা শিখব অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তাহলে বন্ধুরা 2 নম্বর পদ্ধতি অ্যালকাইল হ্যালাইড। তাহলে RCH2 আমরা অ্যালকাইল হ্যালাইড ডাইরেক্ট একটা দিয়ে দিই CH3CH2I। আমরা দিলাম কি? ইথাইল আয়োডাইড। ইথাইল আয়োডাইডকে আমরা কি করব? অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ আমরা কি করব? এটাকে উত্তপ্ত করব। তাহলে এটাকে উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হবে? আমাদের উৎপন্ন হবে প্রথমে উৎপন্ন হবে অ্যালকিন CH2 ডবল বন্ধন CH2, তারপরে সোডিয়ামের সাথে I উৎপন্ন, তাহলে হবে সোডিয়াম আয়োডাইড, তারপরে আমার উৎপন্ন হবে এখানে পানি। তাহলে বন্ধুরা আমরা কি করব? অ্যালকাইল হ্যালাইডকে যখন আমরা জলীয় কি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ এটাকে যখন উত্তপ্ত করব, তাহলে আমার ইথিন উৎপন্ন হবে, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে আমার পানি। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে অ্যালকিন। নেক্সট আমরা আলোচনা করব ডোডেকেন হতে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। কি বন্ধুরা? ডোডেকেন থেকে কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। তাহলে ডোডেকেনের সংকেত হচ্ছে আমাদের C12H22। 3 নম্বর প্রস্তুত। 3 নম্বর প্রস্তুত হচ্ছে আমাদের ডোডেকেন। ডোডেকেন হচ্ছে আমার কত? কার্বন হচ্ছে 12 আর H হচ্ছে 26। তাহলে ডোডেকেনকে আমরা কি করব? ডোডেকেনকে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে
অ্যালুমিনিয়াম অক্সাইড আর Cr2O3 ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা কত 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটাকে উত্তপ্ত করব। অ্যালুমিনিয়াম অক্সাইড আর হচ্ছে ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমার উৎপন্ন হবে অ্যালকেন, উৎপন্ন হবে C10H22 প্লাস হচ্ছে CH2 ডবল বন্ধন CH2। তাহলে বন্ধুরা কার্বন 12, এখানে 10, এখানে 2টা, তাহলে মিলে যাচ্ছে। তাহলে আমাদের ডোডেকেন থেকে তাহলে এটা অ্যালকেন উৎপন্ন হবে এবং আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে আমরা বন্ধুরা কি লিখবো? আমরা লিখবো যে ডোডেকেনকে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের কি উৎপন্ন হবে? আমাদের উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে এবং ডেকেন উৎপন্ন হবে। অর্থাৎ এখানে অ্যালকেনও উৎপন্ন হচ্ছে, অ্যালকিনও উৎপন্ন হচ্ছে। নেক্সট হচ্ছে আমার 4 নাম্বার পদ্ধতি হচ্ছে ইথানল। ইথানলের অলরেডি আমরা একটা পদ্ধতি পরীক্ষাগারে করে ফেলছি। তারপর এখানে আমরা আরেকটি করব। 4 নম্বর ইথানল CH3CH2OH। ইথানলকে আমরা কি করব? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে আমরা কি করব? গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ যদি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে এটাকে উত্তপ্ত করা হয়, অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি আমরা এটাকে উত্তপ্ত করি তাহলেও আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে আমাদের এটা প্রয়োজন নাই। ইথানলকে আমরা কি করব? Al3Al2O3, হ্যাঁ এখানেও বন্ধুরা পানি অপসারিত হয়ে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে, CH2 ডবল বন্ধন CH2। তাহলে ইথানলকে যদি আমরা অ্যালুমিনিয়াম প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করি তাহলে এখানে এক অণু পানি কি হয়? বিয়োজিত হয়ে আমাদের এখানে অ্যালকিন উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে আমার অ্যালকেন। অ্যালকেন হতে এটা অত্যন্ত সহজ। অ্যালকেন বা প্রাকৃতিক গ্যাস CH3CH3। অ্যালকেনকে আমরা কি করব? হাইড্রোজেনের সাথে আমরা কি করব? বিক্রিয়া করব। অ্যালকেনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করি 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমার কি উৎপন্ন হবে? CH2 ডবল বন্ধন CH2, আমাদের অ্যালকিন উৎপন্ন হবে এবং আমাদের হাইড্রোজেন উৎপন্ন হবে। CH3 অ্যালকিনকে আমরা কি করব? অ্যালকিনকে যদি আমরা 600 ডিগ্রি থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে এখানে আমাদের CH2 ডাবল বন্ধন CH2 আর উৎপন্ন হবে আমার হাইড্রোজেন। তাহলে বন্ধুরা অ্যালকেনকে আমরা কি করব? বা প্রাকৃতিক গ্যাসকে 600 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে আমার 6 নাম্বার অ্যালকাইন। অ্যালকাইন হতে ঠিক তেমনি CH ট্রিপল বন্ধন CH। অ্যালকাইনকে আমরা কি করব? অ্যালকাইনকে আমরা করব হচ্ছে প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন অ্যালকাইন CH ট্রিপল বন্ধন CH। অ্যালকাইনকে আমরা হাইড্রোজেনের সাথে যুক্ত করব প্যালাডিয়াম প্রভাবক আর হচ্ছে বেরিয়াম সালফেট। তাহলে আমার উৎপন্ন হবে অ্যালকিন CH2 ডবল বন্ধন CH2। তাহলে বন্ধুরা
অ্যালকাইন হতে আমরা যখন অ্যালকিন প্রস্তুত করব, এখানে আমাদের প্রভাবক লাগবে প্যালাডিয়াম প্রভাবক এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট প্রভাবকের উপস্থিতিতে আমরা অ্যালকাইনের মধ্যে হাইড্রোজেন গ্যাস সংযুক্ত করলে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে, অর্থাৎ ইথাইন হাইড্রোজেন গ্যাসের সাথে যুদ্ধ বিক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে অ্যালকিন উৎপন্ন হবে, অর্থাৎ ইথিন উৎপন্ন হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের পরীক্ষাগারে অ্যালকিন প্রস্তুত এবং অ্যালকিনের বিভিন্ন শিল্প উৎপাদন। নেক্সট পর্বে আমরা আলোচনা করব অ্যালকাইনেরও বিভিন্ন প্রস্তুত প্রণালী, তারপরে আমরা অ্যালকোহল, জৈব অ্যাসিড এগুলোর প্রস্তুত প্রণালী শিখব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।